লেয়ারগুলাও কিন্তু খুব সুন্দর ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে লেয়ারগুলা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, লেয়ারগুলা খুব সুন্দর হয়েছে পরোটাটা। আর পরোটাটা যেমন দেখতে তেমন খেতেও অসাধারণ পরোটাটা। দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। বাড়িতে ভাত, বাসি ভাত অনেক ফেলে দেন, না ফেলে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। বাসি ভাত অনেকে আছে ফেলে দেয়, সেই ভাত ফেলে না দিয়ে এরকম একটা পরোটা বানিয়ে খান, খুবই ভালো লাগবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি কীভাবে বানিয়েছি এই লাচ্ছা পরোটা। আমি এখানে দুপুরে ভাত নিয়েছি, আপনারা এখানে দুপুরে ভাত নিতে পারেন বা বাসি ভাত না ফেলে দিয়ে সেই ভাত দিয়েও এটা তৈরি করতে পারেন। তো চলো এর জন্য আমি কিভাবে তৈরি করেছি উপকরণগুলো আমি দেখে নিই। তো এই লাচ্ছা পরোটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি একটা গামলা। এবার আমি এরকম একটা বাটি নিয়েছি, এই বাটির সাহায্যে আমি ভাত মেপে নেব। আমি এখানে এক বাটি ভাত নিয়েছি, আমি আরেক বাটি ভাত নিয়ে নেব। আমি প্রায় এখানে 2 বাটি ভাত নিয়ে নেব। আরেক বাটি ঢেলে নিচ্ছি। বড় দেখে একটা গামলা নেবেন যাতে মিলাতে সুবিধা হয়। এটা আমার দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি বানিয়েছি। অনেকে আছে বাসি ভাত ফেলে দেয়, বাসি ভাত না ফেলে দিয়ে এই লাচ্ছা পরোটা বানিয়ে দেখুন, বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। এবার আমি এখানে নিয়েছি ময়দাটা আমি চেলে নিয়েছি। আমি এখানে 2 বাটি ভাত নিয়েছি, তাই 2 বাটি ময়দা নিয়ে নেব। আপনারা কম করে বানাতে চাইলে 1 বাটি ভাতে 1 বাটি ময়দা দিবেন। 2 বাটি দিলে, আমি যেখানে এখানে 2 বাটি দিয়েছি, আপনারা যদি 2 বাটি দেন তাহলে 2 বাটি ময়দা দিবেন। আমি এই বাটি মাপে 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 1 বাটি দিয়েছি ময়দা, আরেক বাটি দিয়ে দিলাম ময়দা। এবার আমি এখানে হাফ চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ চিনি দিচ্ছি যাতে পরোটার টেস্টটা একটু ভালো হয়, তাই আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার ওগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব, ময়দাটা আর ভাতটা ভালো করে এখানে মিশিয়ে নেব আমি। তো আমি হাতের সাহায্যে ভাতটা আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি একদম। এবার আমি এখানে ছোট্ট একটা মিক্সিং বোল নিয়েছি। আপনাদের কাছে যদি বড় মিক্সিং বোল থাকে তাহলে একটি বড় মিক্সিং বোল নিয়ে নেবেন। আমার কাছে ছোট মিক্সিং বোল আছে, তাই আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। বড় হলে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আমার এটা ছোটো জন্য আমাকে অল্প অল্প করে নিতে লাগবে। তো আমি এখানে দিয়ে দিলাম। এবার এটা আমি মিক্স করে নিব। আর এখানে কোনো জল ব্যবহার করবেন না, ভাত যে আছে এর মধ্যে, ভাতটাই আঠালো আঠালো হয়ে যাবে, জল এখানে একটুও ব্যবহার করবেন না। তো আমি এটা এখন ঢেকে রেখে করে নিব এখন। তো আমি গুঁড়ো করে নিয়েছি, দেখো একদম মিহিন গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে কিন্তু জল ব্যবহার করিনি। আর এখনও খুব জল ব্যবহার করবেন না। এবার আমি এটা ভালো করে মেখে নেব, জল ব্যবহার করবেন না, এমনি হাতে লেগে যাবে, মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। এইভাবে চেপে চেপে ভালো করে মেখে নেবেন, একটা ড্র আকারে তৈরি করে নেবেন। ভালো করে যখন হাত দিয়ে মাখা হয়ে যাবে তখন একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নেবেন। তো আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব, কিন্তু জল দিবেন না এর মধ্যে। লুচির ডো তো নরম তৈরি করতে লাগে, তার থেকে একটু নরম এটা বানাতে লাগবে ডোটা। এখন তেল দিয়ে মাখার পরে কিন্তু হাতে অতটা লাগছে না, পরিষ্কার হয়ে যাচ্ছে হাতটা, একদম দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিলে। এখন এখানে আমি একটু ভালো করে মেখে নেব। দেখো এখানেও কিন্তু লাগছে না তেল দেওয়ার পরে। তো এটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি লিচি কেটে নেব, একটু বড় বড় করে লিচি কেটে নেব। এবার লিচি আমি কেটে নেব।
এবার আমি লিচিগুলো কেটে নিয়েছি, লিচিগুলো একটা গামলার মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা লিচি নিয়েছি, এবার হাতের তালুর সাহায্যে এখানে এবার এইখানে যেখানে বেলবো সেখানে আমি তেল লাগিয়ে নেব। অন্য জায়গাটা আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার এটা রুটির মতন করে আমি বেলে নেব। তো আমি এটা রুটির মতন করে বেলে নিয়েছি। এবার আমি এটা কেটে নেব। আমি এখানে একটা খুন্তি হাতা নিয়েছি, সবার বাড়িতে খুন্তি হাতা থাকে, এই যে খুন্তি হাতা নিয়েছি, আমি খুন্তি হাতার সাহায্যে এটা কেটে নেব। আপনারা চাইলে, আপনাদের কাছে যদি ধাতালো চাকু থাকে তাহলে চাকু দিয়েই কাটবেন। আমি এটা দিয়ে কেটে নিচ্ছি, তাহলে সুন্দর হবে আর লেয়ারটাও একদম ছোট ছোট হয়ে যাবে। দেখো কত সরু সরু করে কাটা হচ্ছে, যত সরু সরু করে কাটা হবে লাচ্ছা পরোটা তত ভালো হবে, আর এটা সুবিধাও হয় একবারে। দেখো কত সরু সরু কেটে কাটছে। এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, তাহলে খুবই সুবিধা হয়। দেখছো কত সুন্দর করে কাটা হয়ে গেছে, পাতলা পাতলা করে একদম কুচি। আর এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি ভালোভাবে লাগিয়ে নিব। তো ময়দাটা আমার লাগা হয়ে গেছে। এখন আমি এই যে এখান থেকে কোণা থেকে নিয়ে একটা রোল করে নেব। এভাবে মোড়ায় মোড়ায় একটা রোল বানিয়ে নিব। তো আমি এখানে রোল করে নিয়েছি। এবার এই দু সাইডের কোণাটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি এভাবে টেনে টেনে, আর এখানে একটু আমি হাতের সাহায্যে একটু এভাবে হাতের সাহায্যে চেপে চেপে রোল করে দিচ্ছি। বেশি একদম হাত দিয়ে বেশি চাপবেন না, হালকা করে চেপে নেবেন আর সাইডটা একটু বাড়িয়ে নেবেন। এবার আমি এই সাইডের কোণায় ময়দা লাগিয়ে নিব। ভালো করে ময়দা লাগিয়ে নিয়েছি পুরোটার মধ্যে। এবার এই পাশের কোণাটা যে আছে কোণাটা আমি এভাবে মুড়ে নিচ্ছি, ভালোভাবে মুড়ে নিচ্ছি। এবার এই পাশের কোণাটা আছে যে এই কোণাটা আমি এরকম করে নিয়ে নিচ্ছি, নিয়ে এনে এভাবে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এটা আমার এরকম হয়ে গেছে। এবার আমি এখানে বেলনা ব্যবহার করব না, হাত যে আছে হাতের সাহায্যে আমি এরকম করে চেপে চেপে একটা পরোটার শেপ দিয়ে দেব। এভাবে পরোটার শেপ দিয়ে দেবো। দেখো বেলনা এখানে ব্যবহার করবেন না, না হলে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো একদম চেপে যাবে। যতটা পারবেন হাতের সাহায্যে এভাবে আলতো হাতে এভাবে চেপে চেপে পরোটার শেপে করে নেবে। তুমি হাতের সাহায্যে চেপে চেপে একটা পরোটা শেপে নিয়ে এসেছি। এবার আমি একইভাবে এইভাবে সবগুলো তৈরি করে নেব। আবার টেনে দিচ্ছি, লম্বা করে নিচ্ছি একটু দু সাইডটা, এভাবে বন্ধ করে দিবেন। দু সাইডটা খোলা থাকে না, যখন রোল করবে তখন দু সাইডটা এরকম করে মুড়িয়ে দিবেন, তাহলে দু সাইডটা একটু বন্ধ হয়ে থাকবে, ছড়িয়ে থাকবে না। এবার আমি এখান থেকে একটু মুখটা আটকে নিচ্ছি। এবার এই মাথাটা নিয়ে এরকম করে নিয়ে একটু টান দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তোমার হয়ে গেল। এবার আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে একটা পরোটা শেপে করে নেব একইভাবে। ময়দা আটার পরোটা তো অনেক খেয়েছেন, এই ভাতের পরোটা খায়ে দেখুন, লাচ্ছা পরোটা খুবই ভালো লাগে খেতে। ভাত না ফেলে দিয়ে এইভাবে পরোটা বানিয়ে খান, খুবই ভালো লাগবে। আমি পরোটা শেপে করে নিয়েছি। প্রত্যেকটা লিচি আমি এইভাবে পরোটা শেপে সেমভাবে বানিয়ে নিব। আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি যে পরোটাটা বানিয়েছিলাম পরোটাটা প্রথমে আমি দিয়ে দেবো। এখানে প্রথমে আমি তেল দিব না, এমনি পরোটাটা ভালো করে সেঁকে নেব। তুমি এই পাশটা উল্টে দিচ্ছি, এক পাশটা এই পাশটা দিয়ে আমি উল্টে দিচ্ছি। দেখো এই পাশটা কত সুন্দর কালার এসেছে। আমি একইভাবে এই পাশটাও ছেঁকে নেব, এক পিঠ উল্টে আরেক পিঠ ছেঁকে নেব। এবার আমি আরেকটু উল্টে দিচ্ছি। এবার আমি এখানে তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে বাটার ঘি ব্যবহার করতে পারেন, যেটা পছন্দ করেন সেটাই দিতে পারেন। এবার আমি এর মধ্যে তেল দিচ্ছি একটু।
এবার আমি তেল দিয়েছি, এবার আমি উল্টে দিচ্ছি। এবার এপিট ওপিট আমি ভালো করে ভেজে নেব। দেখো কত সুন্দর পরোটাটা কালার এসেছে। তো আমি এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। তোমার ভাজা হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি এটা। এবার তুমি উল্টে পাল্টে ভালো করে এটা ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তুমি এটা তুলে নিয়ে একইভাবে সবগুলো আমি ভেজে নিব। তোমার প্রত্যেকটা পরোটা ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে পরোটাগুলো। আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে লেয়ারগুলা। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে লেয়ারগুলো, খুব সুন্দর হয়েছে পরোটাটা। আর পরোটাটা যেমন দেখতে তেমন খেতেও অসাধারণ পরোটাটা। দেখো, তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।